তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ কালকে সন্ধ্যাবেলাতে একটা অ্যান্সার কি পাবলিশ হয়েছিল, ঠিক আছে। সেখানে কিন্তু উল্লেখ করে বলা ছিল কোশ্চেনগুলোতে যারা নেপালি ভাষাটাকে অপশনাল হিসাবে চয়েস করেছে তারাই কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে। আর বাকি বাঙালি যারা বাংলা ভাষা চুজ করেছে তারা যে কোশ্চেনগুলো ওই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছে, ঠিক করেছে, তারাই নাম্বার পাবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় ওয়েবসাইট থেকে সেই অ্যান্সার কিটা কিন্তু পিআরবি ডিলিট করে দেয়, ঠিক আছে। তারপরে মাঝরাতে একটা অ্যান্সার কি দেয় একটার আশেপাশে, সেই সময়তে অ্যান্সার কি দেয় এবং অ্যান্সার কিতে কী দিয়েছে নাকি ছাত্রর যে রিজনিংটা ছিল সেইটা সবাইকে নাম্বার দিয়ে দিবে। এটা কোন লজিকে বলে? প্রথম কথা হচ্ছে দু একটাতে হয়তো প্রিন্টিং মিস্টেক ছিল, সেটার জন্য দায়ী ছিল পিআরবি। আমরা কিন্তু স্টুডেন্টরা কেউ দায়ী ছিলাম না, ঠিক আছে। কিন্তু আর 2 নম্বর গল্প হচ্ছে 41, 42, 43। 41, 42, 43 এই তিনটে প্রশ্ন কিন্তু অনেক খুব কঠিন প্রশ্ন ছিল। যারা পড়ালেখা ভালো করে শুধুমাত্র তারাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, ঠিক আছে। বাকি বেশিরভাগই হয়তো এটা টাইম কনজিউমের জন্য ছেড়ে এসছে। তো আমি নিজে 41 আর 43 অ্যান্সারটা সঠিক করে এসেছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা কি গেল যে কালকে সন্ধ্যাতে 41, 43 এই প্রশ্ন দুটাতেও কিন্তু বলা ছিল যারা নেপালি হিসাবে অপশনাল চুজ করেছে তারা কোশ্চেনটা অ্যাটেন্ড করুক বা না করুক তারা নাম্বার পাবে। বাকি যারা বাংলা ভাষাকে প্রায়োরিটি দিয়েছে তারাই কিন্তু কোশ্চেনটা যারা সঠিক করেছে তারাই নাম্বারটা পাবে, বাকিরা কিন্তু পাবে না যারা বাংলা ভাষা চুজ করে নাম্বারটা মানে কোশ্চেনটা লেন্দির জন্য ছেড়ে এসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার বলার একটা উদ্দেশ্য, বাংলা ভাষাটাকে কিন্তু গুরুত্ব না দিয়ে নেপালি ভাষাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে নাকি নেপালি পুলিশ নিয়োগ হচ্ছে? প্রথম কথা। 2 নম্বর গল্প হচ্ছে ইউটিউবে অনেক বড় বড় টিচাররা আছে যারা হয়তো স্টুডেন্টদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো তা সত্ত্বেও কি স্টুডেন্টরা তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে? এটা বলার উদ্দেশ্য একটাই। আমি প্রত্যেকটা ইউটিউবারদের কাছে আমার একটাই অনুরোধ, তারা যদি স্টুডেন্টদের এতটাই ভালো চায়, এই যারা ডাব্লিউপি কনস্টেবল নিয়ে বিশেষ করে যে ইউটিউবাররা ভিডিও বানিয়েছে, যে সমস্ত টিচাররা স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করেছে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষাটা যাতে স্টুডেন্টদের ভালো যায়, তার জন্য যত টিচার ইউটিউবে বা অফলাইনে যত কোচিং সেন্টার আছে যারা পার্সোনালি টিউশন টিচার হিসেবে পড়ান, আমার সবার কাছে বলার একটা উদ্দেশ্য, তারা সকলে মিলে সাপোর্ট করে স্টুডেন্টদের যে ন্যায্য বিচার এটা যদি না দিতে পারে তাহলে টিচার হিসাবে তাদের মানে কি বলবো, আমার আর কোনো বলার মানে শব্দই নেই, ঠিক আছে। এইখানে কিন্তু 3 নাম্বারটা অনেক ম্যাটার করে ভাই। কোশ্চেন ক্যান্সেল করে দেওয়া বা কোশ্চেনটা সবাইকে নাম্বার দিয়ে দেওয়া এটা কিন্তু ব্যাপারটা একই। তাহলে কি যারা কোশ্চেনটা অ্যাটেন্ড করেছে, টাইম দিয়েছে, ওই যে 3টে প্রশ্ন যারা করেছে, আমি নিজে 2টো করেছি, তাহলে ওই 3টে প্রশ্ন যারা করেছে বা 2টো করেছে বা একটা করেছে, সেক্ষেত্রে যতটা তোমার টাইম নষ্ট হয়েছে সেই টাইমে তো 5টা জিকে করা যেত, 4টা রিজনিং করা যেত। সেই টাইমটা যে আমরা করতে না করে ম্যাথটাকে উপরে গুরুত্ব দিয়েছি, ভালো স্টুডেন্ট যারা, এই যেমন একটা জিকের প্রশ্ন তো হুট করে ভুল দিয়ে দিয়েছে, ভারত করে দিয়েছে, ঠিক আছে। এবার যে বৃহত্তম দেশ হিসাবে যে ব্রাজিল হচ্ছে স্ট্র্যাটেজিকের মধ্যে যদি ধরা হয় তাহলে অ্যান্সারটা ব্রাজিল হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যদি ধরা হয় তাহলে ওটা ভারত হবে। আমার পরীক্ষার হলে ওই দুটোর মধ্যে ডাউট ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে, তার জন্য আমি কোশ্চেনটা ছেড়ে এসেছি। তাহলে ওই হিসাবে ধরতে গেলে তো ওই কোশ্চেনটা বাতিল করা দরকার। হুট করে 3টে অঙ্ক বাতিল করে দিল, এটা কোনো যুক্তিই নেই। মানে পিআরবিতে যারা বসে আছে তারা কি মানে নেপালি ভাষাটা বেশি গুরুত্ব দিতে চাইছে, বাংলা ভাষার কোনো গুরুত্ব নেই। কাল সন্ধ্যায় যে অ্যান্সার কিটা ছিল সেটাতেও 2-একটা ভুল ছিল, কিন্তু এই যে কোশ্চেনগুলো বাতিল করেছে সেগুলোতে কিন্তু একদম উল্লেখ করে লেখা ছিল যারা নেপালি ভাষার মধ্যে যারা অ্যাটেন্ড করেছে তারা নেপালিদের মধ্যে তারা নাম্বার পাবে। বাকি বাঙালিদের যেমন ছিল অ্যাটেন্ড করেছে, সঠিক কোশ্চেনে কোনো বাংলাতে ভুল ছিল না, তারাই নাম্বার পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উপরে এমনি ওভাবে অন্যায় করলে কীভাবে চলবে? ফাইনাল অ্যান্সার কিতে কিন্তু 0.25টা কিন্তু ম্যাটার করে। তোমাদের উদ্দেশ্যে মানে সকলের জন্য বলে রাখি, ঠিক আছে। যদি স্টুডেন্টদের জন্য সত্যিকারের লড়াই করার অত ইচ্ছা আছে, সমস্ত ইউটিউবার যত টিচার আছেন, অফলাইন টিচার, কোচিং সেন্টারে সবার কাছে আমার একটা অনুরোধ, যে যতগুলো ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম দিয়েছে সবার জন্যে লড়াই করুন। সবাই যদি ন্যায্য অধিকারটাই পেল না, তাহলে মানে স্টুডেন্টদের ন্যায্য অধিকারটা দিবে কে? স্টুডেন্টরা যে অত কষ্ট করে 41, 42, 43 এই যে 3টা প্রশ্ন যে সলভ করেছে, ঠিক আছে, এই সময়টাতে যে কারো 4 মিনিট, কারো 3 মিনিট, কারো 6 মিনিট, কারো 2 মিনিটও যে লেগেছে, এই সময়টার দাম দিবে কে?
তাই সবার কাছে অনুরোধ, সবাই পাশে থেকো এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যত কোচিং সেন্টার আছে, ইউটিউবে যত বড় বড় ছোট বড় সমস্ত টিচারদের কাছে অনুরোধ, যেমন এইবার কোনোবারে যদি না ন্যায্য বিচার হয়ে থাকে, স্টুডেন্টদের উপর অন্যায় হয়ে থাকে এইভাবে, তাহলে এইবার থেকে যেন স্টুডেন্টদের উপরে ন্যায্য বিচার হয়, স্টুডেন্টদের উপর এইভাবে অন্যায় যেমন না করা হয়। তার জন্য সবাই আমাকে মানে কি বলবো, খারাপ লাগছে। মেরিটে যদি 0.25-এ এমনিভাবে যদি ধরো আমি বাদ হয়ে গেলাম, তো কেমন লাগবে? ওই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা সত্ত্বেও কিন্তু আমি নাম্বার পেলাম না। তো সবাই পাশে থেকো, আর কিছু বললাম না, এই বলে ভিডিওটা শেষ করলাম।